কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর শানকে এত আলা করেছে। ও যুবকেরা, আবু জেহেল বাড়ি এসেছে। আবু জেহেল বাড়ি আসার পরে তিনি দেখতে পায় তার যে খেজুর ভরা যে বস্তা ছিল, এ যুবকেরা, মক্কার বাজারে নিয়ে যাওয়ার জন্য তিনি যখন বস্তাটা ওপেন করেছে, খুলেছে, ও যুবকেরা, আবু জেহেলের বস্তা ভর্তি খেজুরকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে যারা কষ্ট দেবে, আমার রাসূলুল্লাহকে যারা কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহ পাক তাদের গড়া জিনিসকে ধ্বংস করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছেন না। চাচা আবু তালেব চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে আবু জেহেলের আগমন। আবু জেহেল এসে জিজ্ঞাসা করে, আবু তালেব, আপনি বলেন তো আপনার ভাতিজা কোথায়, মুহাম্মদ কোথায়? বলে অনেকক্ষণ হয়ে গেছে, তাকে তো ঘরে ভিতরে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল বুঝতে পেরে গেছে সর্বনাশ যে মুহাম্মাদের আবির্ভাব দুনিয়ার জমিনে আসবে। আমি তো তাকে অনেক আশ্চর্য ঘটনা দেখেছি, কিন্তু না, তাকে মারার জন্য কি আল্লাহ পাক, তাকে মারার জন্য তার প্রভুকে আমার এমন করে খেজুরটাকে পাথরে পরিণত করেছে। এ যুবকেরা, আবু জেহেল ছুটে তার বাগানে যখন পৌঁছেছে, বাগানে গিয়ে সে অবাক হয়ে যায়। না, তার খেজুর বাগানে যত খেজুর গাছে ধরা ছিল, পুরো খেজুরগুলো আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। আবু জেহেল জব্দ হয়ে গেছে। এই শুনছেন? আবু জেহেল জব্দ হয়ে গেছে। সেই বলে না, বুঝবি চাচি বেলা হলে, চাচির কাছে বারবার চাচ্ছে, দিয়েছে গোড়া উপড়ে। বুঝতে পারছেন না? চাচি মনে করছে খুব হচ্ছে, তা চাচিকে যখন বলে আছে, চাচি বুঝবি চাচি বেলা হলে, চাচি রান্না পাকায় আর বলে বুঝবি চাচি বেলা হলে। যত দিন যাচ্ছে দেখছে পুঁইশাকের চারা আর কি সেই কি বলে ডাঁটার যে বড় বড় সুরগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না? আবু জেহেল বুঝতে পেরেছে। আবু জেহেল তুরান আবু তালেবের কাছে এসে বলছে, তোমার ভাতিজা কোথায়, শিগগিরই খোঁজ নাও, দিনকাল খারাপ। তারা কি? আবু জেহেল বিশ্বনবী আসলে নুকিয়ে ক্ষমা চাবেও, নুকিয়ে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাবে, যা হওয়ার হয়ে গেছে তুই বাঁচা। যেরকম ফেরাউন বারবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিরোধিতা করেছিল, ইবলিস শয়তান এসে ফেরাউনকে বলছে, ফেরাউন তুই জানিস, তুমি জানো আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। কে বলছে? ইবলিস শয়তান বলছে। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। তুমি জানো আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে? তুমি কি জানো? ফেরাউন বলছে, আল্লাহ কি আমার কথা শুনে? আমি তো খোদা দাবি করেছি, ডাইরেক্ট শিরিক করে বসেছি। বলে যাও গভীর জঙ্গলে চলে যাও, গিয়ে বলো আল্লাহ আমি হচ্ছি কি নকল আর আপনি হচ্ছেন আসল। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কারণ কি? ফেরাউনের কাছে পুরো চাষি ভাইরা এসে বলছেন, আপনি তো বলছেন খোদা, তাহলে যেখানে খরা হয়েছে পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। এখন ফেরাউন চিন্তা করছে, তা আমি তো ভণ্ড খোদা, আমি তো ভণ্ড, আমার দ্বারাই তো কিছু হবে না, আমি তো একজন মানুষ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি পানি পাবো কোথায়? এ কথা বলেন না, পাবো কোথায়? তখন তিনি চিন্তায় পড়ে গেছেন, সিংহাসনে বসে আছেন। ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছেন যে আল্লাহর কাছে চা, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কারুর ক্ষমতা, তোমার বাপের বাপ আসলেও পারবে না, আল্লাহই পারবে। তা তিনি ফর্মুলা বলে দিলেন, যাও গভীর জঙ্গলে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে খুব কি বলো, নিজের কুলুষিত মুক্ত অন্তর নিয়ে তুমি আল্লাহর কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে বলো। তা ইবলিস শয়তানের কথা শুনে ফেরাউন গিয়েছে। ফেরাউন গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। তা আল্লাহ কি করেছে? আল্লাহ কত দয়াময়। আল্লাহ কি করলেন? ফেরাউনের ক্ষমা করে দিলেন, দিয়ে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলেন। জোরে বলেন, হ্যাঁ জোরে বলবেন না? বৃষ্টি বর্ষণ করেছেন। এবার এসে আবার সে আগের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? এসেই একদম দেখেছিস, এই দেখেছিস তো আমার পাওয়ার কতটা, বুঝতে পারছেন না? অথচ অন্যজন করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ, এসে খুব পাওয়ার দেখাচ্ছে নিজে। আল্লাহ বলছে, দাঁড়া আমার সাথে বাদ পারি,
হ্যাঁ, আল্লাহ এত পানি দিচ্ছে, সে যারা ফসলের পানি চাইছিল সে ফসল ওভার হয়ে গেছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে পানি চারিদিকে। এই কি হবে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তখন কি হবে, চলো আবার ফেরাউনের কাছে চলো। ফেরাউন বলে একবার তো কাজ করে নিয়েছি, এবারে কি করে করব? হ্যাঁ, আল্লাহ তো অন্তর্যামী, সব তো জানে কি হবে। আবার সেই ইবলিস শয়তান এসে ফের যাও। আল্লাহ দেখবে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন, সে আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। হ্যাঁ, ফেরাউন গিয়ে বলে আল্লাহ তাও ক্ষমা করলেন, কিন্তু আল্লাহ এক জায়গায় ক্ষমা করলেন না। কোথায় ক্ষমা করলেন না? যখন মুসা আলাইহিস সালাতু নীল নদ পার হচ্ছেন, মিডলে গিয়ে হাবুডুবু খাচ্ছেন, ফেরাউন তখন বলছে আল্লাহ এবার আমি ক্ষমা চাই, এবার আমি ক্ষমা চাইব। হ্যাঁ, আল্লাহ বলছে তুমি যতই ক্ষমা চাও, তোমার জন্য আমি আল্লাহ তওবার দরজাটাকে বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে পাথর বেঁধে বসে আছেন। আল্লাহ সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন, ও জিবরাইল যাও যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কষ্ট সহ্য করতে পারি না। ও জিবরাইল চলে যাও চলে যাও, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আসমান জমি নদ নদী আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সেই নবী আমার পেটে পাথর বেঁধে আছে, ও যাও যাও, ও আমার ফেরেশতা তুমি চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর কাছে দুটো অপশন দিয়ে পাঠাবো। ও জিবরাইল তুমি যাও, দুটো অপশন দিয়ে তোমাকে পাঠাবো। ওই দুটো অপশনের ভিতরে আমার রাসূলুল্লাহ তোমার অপশন শুনে আমি আল্লাহ পাক তোমাকে যে অপশনটা দেব, সেই অপশনটা যখন আমার রাসূলুল্লাহ শুনবে, আমার রাসূলুল্লাহ ওই দুটো বিষয়টার মধ্যে যে বিষয়টাকে অ্যাকসেপ্ট করবে, আমি আল্লাহ পাক সেটাকে কবুল করে নেব। এই মাদ্রাসার মুদাররিস, বিশেষ করে আমার প্রাণ প্রিয় জনাব মাওলানা আব্দুল নাঈম সাহেব, খুব মহব্বত ভালোবাসার একজন পাত্র, যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ আমাকে করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনের শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনা এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, নূর মিন নূরিল্লাহ, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকারে দো আলম, হাবিবে লবিবে তবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে আমরা এই জলসেরিয়া গ্রামে একত্রিত হয়েছি, দলবদ্ধ হয়েছি, আমার আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বছর হয়েছিল, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে পবিত্র আল কোরআন হেরা গুহাতে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছিলেন। যে কোরআন শরীফে ৬৬৬৬টা আয়াত আছে, আল্লাহ পাক সেই কোরআনে আপনাকে আমাদিগকে এবং তার বান্দা বান্দিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। কার ওসিলায়? বিশ্ব নবী মুস্তাফা জানে রহমতের ওসিলায়। তাই আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, বান্দা, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান, এটা জোরে বলুন না। আজকে দেখুন আমরা এখানে বসে আছি, অনেকেই আমরা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি। অবশ্যই আমরা রাসূলুল্লাহর উম্মত, মুসলমান আমরা সবাই, কিন্তু তার ভিতরে অনেক কোয়ালিটি আছে।
ক্লাসে যখন স্টুডেন্টরা বসে থাকে, অনেকের মেধাশক্তি বৃদ্ধি, আবার অনেকের মেধাশক্তি হ্রাস, অনেকের বেশি অনেকের কম, দুটো কিন্তু সমান নয়। কিন্তু দেখেন ঠিক তদ্রূপ আমার আল্লাহর বান্দা বান্দিদের ভিতরে এরকম অনেক ব্যক্তি আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, যারা হালাল ব্যবসা করে, হালাল রুজি তালাশ করে, শুধু তাই নয় পিতামাতাকে মহাব্বত করে, স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে, সন্তানের হক আদায় করে, গ্রামবাসীর হক আদায় করে। আবার আল্লাহর বান্দাবান্দিদের ভিতরে অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, দান খায়রাত করে না, পিতামাতার মহাব্বত করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, সন্তান বাপের হক আদায় করে না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আপনি প্রমাণ এবং দলিল নিয়ে যান যে এখানে অনেক ব্যক্তি বসে আছেন যারা নামাজও পড়ে, আবার অনেকে বসে আছে যারা নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ পাক সেই বান্দাকে আবার কোরআনের আয়াত দিয়ে বান্দাকে বুঝিয়ে দিয়ে বলছেন, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নাহনু আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না। আজকে দেখুন না, সারাদিন গতকালকে এরকম টাইমে এ জায়গায় কোনো মানুষই ছিল না, হয়তো কিছু মুদাররিস তলিবুল ইলম ভাইয়েরা বসেছিল, মাদ্রাসার 24টা ছাত্র ছিল, মুদাররিস ছিল, আর কিছু যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তারা এখানে বসেছিল। কিন্তু আমার বাবাজিরা ভাইয়েরা, আজকে দেখুন আমি আপনি আমরা আর জলসেরিয়া একেবারে মসজিদের গায়ে মাদ্রাসা প্রাঙ্গণে আমরা একত্রিত হয়েছি। আপনি কি মনে করছেন আমরা সকলে নিজের ইচ্ছায় এসে বসেছি? নিজের ইচ্ছায় এসে বসেছি? কথা বলেন। চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। ওলামারা বলেন, পীর ওলি আল্লাহ গওস কুতুবরা বলেন, তোমরা জিকির করো এবং ফিকির করো। আল্লাহ জিকির করছি, কিন্তু আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে যে কিভাবে চলছে। আপনি দেখুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিচ্ছেন। কেউ দোকান চালিয়ে খাচ্ছে, কেউ চাষ করে খাচ্ছে, কেউ ডক্টরি করে খাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং করে খাচ্ছে, কেউ আবার চাষাবাদ করে খাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না? কথা বলেন। আল্লাহ রিজিক দিচ্ছেন। কেউ মাদ্রাসায় তোলাবাদের খিদমত করছে, এক এক রকম পাঠ। কিন্তু একটুখানি চিন্তা করুন, আমি রাকিবুল আজিজের জবান যদি আল্লাহ বন্ধ করে দেন, আমি দুটো কথা বলতে পারবো? আমরা চাষি ভাই যারা চাষ করতে অভ্যস্ত, আমাদের দুটো পা যদি আল্লাহ প্যারালাইসিস করে দেয়, আমরা চাষ করতে পারবো? আমার যুবকগুলো ফ্রি ফায়ার খেলে, ভালো করে বুঝবেন। আমার যুবকগুলো ইউটিউব দেখে, আমার যুবকগুলো ফেসবুক দেখে, আমার যুবকগুলো তারা রাতের অন্ধকারে গালাত গালাত পিকচার ভিডিওগুলো দেখে, ভালো করে বুঝবেন। তাহলে আপনি যখন কোনো পিকচার কোনো ভিডিও দেখি, চোখ দিয়ে দেখি, আল্লাহ যদি চোখটা অন্ধ করে দেয় আর দেখতে পাবো? এই কথা বলেন, পাবো না। ভালো করে ওয়াজ বুঝতে হবে জায়গায়। তাহলে চিন্তা করেন, গুনাহগার, খাতাকার, সিয়াকার রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে পাতিরিতে আমরা গুনাহে জড়িয়ে গিয়েছি। তারপরেও আজকে আপনি গুনাহগার, আমি গুনাহগার, আমরা গুনাহগার। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ পাক তার ঘরের পাশে, তার রাসূল মাদ্রাসার ঘরের পাশে, আল্লাহ জান্নাতের বাগানে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ বসিয়ে রেখেছেন। জোরে বলুন না, জোরে বলা যাবে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আপনার বাড়ির উঠানে আপনার ওই 1.5 বছরের বাচ্চাটা হামাগুড়ি দেয়। কিন্তু না না না, আপনার বাড়ির সামনে বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে আপনার ওই 1.5 বছরের বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দেয়। সে যখন উঠানের উপরে হামাগুড়ি দেয়, আপনি মনে মনে চিন্তা করেন, আপনার চোখটা আপনার সন্তানের দিকে থাকে, বাপের চোখটা সন্তানের দিকে থাকে, মায়ের চোখটা সন্তানের দিকে থাকে। কেন থাকে? না না না, 1.5 বছরের বাচ্চাটা কিছুই বোঝে না। আমার উঠানে
দোকানের সামনে যে বড় পুকুরটা আছে ও হামাগুড়ি দিতে 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 যদি পুকুরে পড়ে যায় আমার বাচ্চাটা হয়তো আমার বাচ্চাটার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার বাচ্চাটা পানিতে ডুবে মারাও যেতে পারে। ও যুবকেরা, তাই তো আপনি আপনার সন্তানের মহাব্বতে, সন্তানের ভালোবাসায় আপনি আপনার মূল্যবান সময়টাকে সন্তানের দিকে একাগ্রতা চিত্তে দেখতে থাকেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসেরিয়া গ্রামে নয়, এই ভেবিয়া গ্রামে নয়, ও যুবকেরা, সারা বিশ্বের জমিনে আল্লাহর বান্দা বান্দিরা রাসূলুল্লাহকে মুহাব্বত করে আমার রাসূলুল্লাহর উম্মত যারা হয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তুমি তোমার সন্তানের দিকে তাকাও, কিন্তু না নাও আমি আমার রাসূলুল্লাহর ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে এত মহব্বত করি। ও বান্দা শোনো শোনো, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। আমার ভাইরা, চিন্তা করেন আল্লাহ কতটা ভালো আমাদেরকে বেসেছেন। কার ওসিলায় বেসেছেন? মোস্তফা জানে রাহমাতের ওসিলায় বেসেছেন। আল্লাহ যেমন আমাদেরকে ভালোবাসেন, আমার রাসূলুল্লাহও আমাদেরকে ভালোবাসেন। কারণ এ দেখেন, রবিউল আউয়াল শরীফ এই মাসে আমার রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন সুবে সাদিকের সময়। আল্লাহ যেমন আমাদেরকে রিজিক দিচ্ছেন দৈনন্দিন, যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যৌবন শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেমন ভালোবেসে রাসূলুল্লাহর ওসিলায় দিয়েছেন, আমার রাসূল আমাদেরকে প্যার করে গেছেন। কিন্তু আমরা হাদিসের সাথে কানেক্টেড নই, কোরআনের সাথে কানেক্টেড নই। আমার রাসূল ১৫০০ বছর আগে মুস্তাফা জানে রহমত তিনি সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছিলেন, আমার সাহাবারা, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। কে বলছেন? আমার রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, এই আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে, আর রাসূলুল্লাহর ওসিলায় তার উম্মতের ইজ্জতকে কতটা আলা করেছে, সেই হাদিসটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। সুবহানাল্লাহ। জোরে করে বলবেন না বাবা? রাসূলুল্লাহর উম্মত কারা? আমরা। এরকম অনেক বয়ান শুনেছি ওলামাদের জবান থেকে, বুঝতে পারছেন না? অনেক বয়ান শুনেছি রাসূলুল্লাহর ওসিলা নিয়ে জান্নাতে চলে যাচ্ছেন। আর আমাদের নবী তো আমরা তো শেষ নবীর উম্মত। রাসূল তো আমাদের তো ধার করা নবী নয়। এই কথা ঠিক না ভুল? নবী তো আমাদের। একটা কথা আছে, আপনারা খুব ভালো বুঝবেন, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? আপনি দেখবেন, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আল্লাহর রাসূল যে ফিল্ড আমাদেরকে দিয়েছেন, সেই ফিল্ড হলো পবিত্র আল কোরআন। আর যে কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আর আমরা দোয়াতে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে কয় শ্রেণী মানুষের উপরে নিয়ামত দিয়েছেন? আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ 4 শ্রেণী মানুষের উপরে নিয়ামত দিয়েছেন। নবীদের উপরে দিয়েছেন, সাহাবাদের উপরে দিয়েছেন, শহীদিনদের উপরে দিয়েছেন, সত্যবাদী যারা তাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলেন। কিন্তু সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ 1500 বছর আগে তার সাহাবাদেরকে বলছেন যে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলেন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনে আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, সবার আগে আপনি জান্নাতে যাবেন। কাল কিয়ামতের মাঠেতে সবাই তো ইয়া নাফসি করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো নিজেই বলেছেন যেখানে আল্লাহর নাম সেখানে আমি রাসূলুল্লাহর নাম, যেখানে আপনার নাম সেখানে আপনার উম্মতের নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন। আপনার উম্মতিদের অবস্থাটা কি হবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হায়াতুন নবী, নূর নবী, সোনার নবী, আমার রাসূল পাক অজর নয়নে জজ্জর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এ আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলুন না, মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে যে একদিকে আল্লাহ তার বান্দাকে রিজিক দিচ্ছেন আর একদিকে রাসূলুল্লাহ তার উম্মতের সাহস দিচ্ছে, তোমরা এগিয়ে যাও, নামাজের দিকে এসো, রোজার দিকে এসো, পিতামাতার মহব্বতের দিকে এসো, এতিম বেওয়া অর্থাৎ যারা আপনার উৎপীড়ন নিপীড়ন এরকম মানুষের পাশে তোমরা এসে দাঁড়িয়ে যাও। তোমরা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। জোরে বলুন। এ জোরে বলা যাবে না? আর চিৎকার দিয়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ আমরা নিয়ে যাব। এ যুবকেরা, বিশ্বাস করেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এ ধরার জমিনে আসার আগে আল্লাহ অনেক আশ্চর্য ঘটনা ঘটিয়েছে। বুঝতে পারছেন না? আবরাহা বাদশা পবিত্র কাবাঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে চূর্ণ বিচূর্ণ করার জন্য পরিকল্পনা করেছিল। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখন বর্তমান ওয়াকফ নিয়ে, এই শুনছেন, ওয়াকফ নিয়ে আমরা প্রথমে আন্দোলন করেছি, তাই তো? এখনো জারি থাকবে। আল্লাহর ঘর, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান এগুলো হচ্ছে আল্লাহর প্রপার্টি। কার প্রপার্টি বলেন? আল্লাহর প্রপার্টি। যারা এই মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থানের বিরোধিতা করছে, আমি তাদেরকে বলতে চাই আপনি একটু আবরাহা বাদশা থেকে শিক্ষা নেন। কারণ আমার আল্লাহ পাক সহজে ধরে না, ধরলে পরে, এই জোরে বলেন, ধরলে পরে। ফিরাউন সে নিজেকে খোদা দাবি করেছিল, নিজের আমিত্ব, তার পাওয়ার, তার অহংকার সে মানুষের কাছে বনি ইসরাইলেরকে যখন দেখাচ্ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার পরে নবী মুসা যখন নীল নদের দিকে এগিয়ে যায়, আল্লাহ বলছে মুসা ঘাবড়াবে না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন, এই জোরে বলবেন না? দুনিয়ার মানুষের ভয় পেয়ে
কিচ্ছু হবে না। যদি ভয় করেন হয়তো একটা বাড়ি পেতে পারেন, একটা টয়লেট রুম পেতে পারেন, বুঝতে পারছেন না, সাময়িক সময়ের জন্য কিছু কাজ পেতে পারেন। আর যদি সত্যিকারের যে আল্লাহ আমাকে আপনাকে আমাদিগকে যার ভয় করছেন তাকে আল্লাহ সৃষ্টি করেছে, আর সেই আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আপনি যদি ইটে হাত দেন ইটটাকে আল্লাহ সোনা বানিয়ে দেবে। এজন্য বলুন না, এই বিশ্বাস আছে তো আপনাদের? দেখেন এখন তো ভুল ধরার মানুষের অভাব নাই, বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়াটা এত সুন্দর জায়গা, সেকেন্ডের মধ্যে ভাইরাল, সেকেন্ডের মধ্যে, বুঝতে পারছেন না, 1 সেকেন্ড লাগবে না। কিন্তু এই ভাইরাল করে তো কোনো লাভ নেই, ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে ভাইরাল হয়ে কোনো লাভ নেই। আল্লাহর কাছে যদি আল্লাহ যদি আপনাকে ভাইরাল করে দেন তাহলে ওটা আপনার জন্য উপকার, বুঝতে পারছেন? দেখেন ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি অনেক কিছু হবে, বুঝতে পেরেছেন? আগে কি করতে হবে বলেন তো? যদি আমি একটা ভুল করি বা আপনারা যদি একটা ভুল করেন, আমি কিন্তু এই মুহূর্তে জনসমক্ষে আমি আপনাকে থ্রেট করব না, আমি আপনার সঙ্গে অসৎ ব্যবহার করব না। আমার উচিত হবে কি, জলসার শেষে আমি ঘরের ভিতরে ঢুকবো, ঢুকে আপনাকে ইশারা করে ডাকবো, ডেকে দুবেলা ঠান্ডা মাথায় কথা বলবো, বুঝতে পেরেছেন? তারপরে অন্য কিছু। হ্যাঁ, আমারও যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আপনিও কি করবেন, আমাকে ফোন করবেন, নতবা আপনি বলবেন ভাই রাকিবুল ভাই আপনি একটু আমার বাড়িতে দেখা করবেন, আমি চলে যাব 100%, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তখন আপনি বলবেন যে এই জায়গাটায় আপনার ভুল হচ্ছে, এটা আপনি শুধরে নেন। এই বুঝতে পারছেন? মোবাইলটা অফ করো না, ফোন এসছে, ফোনটা এ করে দাও আমার বাবাজিরা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি স্পেস দিয়েছে দেখেন, কি মর্যাদা দিয়েছে দেখেন। আল্লাহ বলে দিচ্ছেন, এ বান্দা, দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে কোনো মানুষকে যদি কোনো মানুষ ক্ষমা করে দেয়, আমি আল্লাহ আসমানের উপরে তাকে ক্ষমা করে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে কেউ যদি একটা বাজে গুনাহকে যদি কেউ গোপন করে দেয়, আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে তোমার গুনাহটাকে আমি আল্লাহ গোপন করে দেব। হ্যাঁ, সেই রসুলের উম্মত আমরা। আর যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অর্থাৎ পবিত্র মক্কা নগরটাকে আল্লাহ কিভাবে সাজাচ্ছেন দেখেন। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন, আল্লাহ আমাদেরকে বলছেন। কিন্তু যারা বলছেন আমি মুমিন, যারা বলছেন আমরা মুসলমান, খাঁটি মুসলমান, যারা বলছে আমরা খাঁটি ইমানদার, আমরা যারা জবান দিয়ে বলছি যে আমরা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, তাহলে আমরা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, আমাদের সদা সর্বদাই তৈরি থাকতে হবে। এ যুবক, তুমি যদি খাঁটি মুমিন হয়ে থাকো, ও মা তুমি যদি খাঁটি মুমিন না হয়ে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর 5টা বিষয়ের ভিতরে, কোরআন শরীফে আল্লাহ 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় নিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন। রাসূলুল্লাহ বলছেন সাহাবাদেরকে, তা আল্লাহ যখন পরীক্ষা করবেন, রাসূলুল্লাহ একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি পরীক্ষা করে আর সেই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, তাহলে আল্লাহ কি সাজা দেবে? কি সাজা দেবে? রাসূলুল্লাহ বলেছিলেন, রে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছেন। কটা জান্নাত? জোরে বলেন, কটা জান্নাত? 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে আল্লাহর পরীক্ষায় যদি তার বান্দা বান্দিরা, রাসূলের উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পরীক্ষা করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন,
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন না করেননি? কথা বলেন। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। নবী ইব্রাহিমকে আল্লাহ কি পরীক্ষা করেছিলেন? আল্লাহ এই জন্য পরীক্ষা করেছেন যে আমার রাসূল আসবেন মক্কার জমিনে, ধুধু মরু প্রান্তরে আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে, আর সেই রাসূলের অনুসারী অনুগামী উম্মতরা এক একটা কান্ট্রি থেকে এক একটা দেশ থেকে তারা পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে আসবে। আর তারা যখন এই ধুধু মরু প্রান্তর মরুভূমিতে যখন আসবে, তারা কিভাবে যখন 7 রকম ভাবে বিশেষ করে তওয়াফ করবে, 7 বার করে ঘুরে ঘুরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন তওয়াফ করবে, তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করবে, আর জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। জোরে বলেন, এই জোরে বলেন। তখনও তো জমজমের কূপ তো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে তো ছিল না। আল্লাহ সেটাকে সাজাবেন না? কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফাঁকা ময়দানে চলে যেতেন, বিশ্বাস করুন আমার রাসূলুল্লাহর শান মান ইজ্জতের খাতিরে আমার আল্লাহ যাকে বন্ধু বলেছেন সেই বিশ্ব নবীর জন্য অনেক দূরে যদি কোনো গাছ দণ্ডায়মান থাকতো, দাঁড়িয়ে থাকতো, ওই গাছগুলো তাদের বিশেষ করে জায়গা পরিবর্তন করে জমিন ভেদ করে তারা রাসূলুল্লাহর মাথার কাছে এসে নিজের 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 ডালগুলোকে রাসূলুল্লাহর কাছে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে রাসূলুল্লাহকে ছায়া করে রাখতো। জোরে বলুন, এই জোরে বলবেন না? সেই রসুল আসবেন, আল্লাহ তৈরি করে নিচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিন। এই বিশাল ঘটনা আমি একটা পয়েন্ট নিয়ে বলছি, ভালো করে বোঝেন পয়েন্ট নিয়ে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী ছিল, একটার নাম হচ্ছে হাজেরা আর দ্বিতীয় নাম হচ্ছে কি বলেন? মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো করে বোঝেন, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন প্রথম স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারার গর্ভে যখন কোনো সন্তান আসছে না, নিজেই একটা বিবাহ দিলেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে মা হাজেরার গর্ভে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জন্ম দিয়েছিলেন। জোরে বলুন না সুবহান। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা চিৎকার দিয়ে বলা যাবে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, আর আমার বংশের ভিতরে যে নবীর পয়গাম আপনি দিয়েছেন সেই নবী যেন আমার বংশের মধ্যে আসে। জোরে বলুন না সুবহান। আল্লাহ পাক মা হাজেরার গর্ভে যখন সন্তান দিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে আসলেন, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েন, কারণ তার কোলটা খালি আর হাজেরার কোলটা ভরা। তিনি তখন চিন্তা করতে লাগলেন, নিজেকে যেন একটা ছোট মনে করতে লাগলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে না, আমার 2 স্ত্রীকে একই ছাদের তলায় রাখা যাবে না, কারণ একজন যে মায়ের সন্তান হয় না সে মায়ের কষ্ট বেদনা তার আর্তনাদ কি সেটা তাকে জিজ্ঞাসা করবেন, তাহলে বুঝতে পারবেন। আর মা বাপ আমাদের জন্য নিয়ামত, বাপ মা আমাদের জন্য নিয়ামত। হে যুবক বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছো বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতার সঙ্গে কুরুচিকর মন্তব্য করো না, তাদেরকে কষ্ট দিও না। যে বাজে ব্যবহারে তোমার মা বাপ উপশব্দ করে। এই শুনছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ বলছে এখানে রাখা যাবে না, যাও সোজা মরু প্রান্তরে কাবা ঘরের পাশে রেখে এসো। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর আগমনে মক্কাটা সুন্দর করে সাজিয়ে নেয়। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজেরাকে সঙ্গে করে নিয়ে, ও যুবকেরা দুধের শিশু হযরতে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে, ও যুবকেরা কাবা বাইতুল্লাহ শরীফের পাশে চলে আসলেন। এ যুবকেরা আম্মা জান হাজেরা
কোনো কথা বলে না, তিনি চুপ করে আছেন। এমত অবস্থায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদান হাজরাকে রেখে তিনি যখন এগিয়ে যায়, অনেক দূর চলে যায়, মাদান হাজরা জিজ্ঞাসা করে, ও আমার স্বামী আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। না না না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি আপনাকে একটা সওয়াল করতে চাই। বলছে কি প্রশ্ন তুমি বলো। বলছে না 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 না, আপনি বলেন এই দুর্গম মরুপ্রান্তরে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দুধের শিশু সহ আমাকে আপনি একা রেখে আপনি কোথায় চলে যান? আপনি বলেন 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 বলেন, আপনি নিজের ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আমার স্ত্রী রে, আমি নিজের ইচ্ছায় রেখে যাই না, আমি আমার আল্লাহ পাকের হুকুমে তোমাদের রেখে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান একটাও বাক্য লাভ করলেন না, তারপরে একটাও কথা বললেন না, সবর ইখতিয়ার করলেন। আর আমাদের কিছু হলেই শুধু রাগ আর রাগ, বুঝতে পারছেন না? একটু ঠান্ডা মাথায় থাকলে কাজটা উঠে যায়। দেখবেন এরকম অনেক সমস্যা হয়। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিবাহ দেবে, দেখাশোনা কমপ্লিট, এবার একটু আলোচনা হচ্ছে বাহ্যিকভাবে, দুই পক্ষের আলোচনা। হঠাৎ করে একজন মাথা গরম ব্যক্তি কি একটা টুক করে এমন একটা পয়েন্ট বললো, এদিকে খালা শাশুড়ির জামাইয়ের তো রাগ হয়ে গেছে, বুঝতে পারছেন না? যেই রাগ হয়েছিল বিয়ে হবে না, ক্যান্সেল হয়ে গেল, হওয়া যে গড়া জিনিস ভেঙে গেল। হয় কি হয় না, কথা বলে না? ওই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, বুঝতে পারছেন না? যারা সবর করবে, ধৈর্য ধরবে, সে নিশ্চয় একদিন না একদিন আল্লাহ তাকে অনেক বড় করে দেবে। তার যে অ্যাম্বিশন, উচ্চ আকাঙ্ক্ষা, আল্লাহ সেই আকাঙ্ক্ষায় পৌঁছে দেবে, বুঝতে পেরেছেন? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন না, নারে তাকবীর। বাবাজি আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, বলতে পারবেন? নারায়ে মুস্তাফা। জলসেরিয়া যুবকদের গলার আওয়াজ আলাদা, নারায়ে মুস্তাফা। আরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আমাকে তো গজল বলার জন্য বলছেন, কিন্তু বাবাজি ওরেও ভূমি মদিনার ভূমি গজল তো শুনেছেন, শুনেছেন তো? এই কথা বলেন না। কিন্তু ওই গজলেরই, ওই টানেরই একটা গজল লেখা হয়েছে, বুঝতে পেরেছেন? ওইটা আগে বলি, তারপর শেষে ওটা বলি। সব যদি এখন বলি লোক তো উঠে পালাবে, বুঝতে পারছেন? এখন দাদা এই দরকার তো আপনার বসিয়ে রাখতে হবে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। আমি যখন হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? ইনশাল্লাহ বলেন, হ্যাঁ বলবেন না, হ্যাঁ বলবেন না, ইনশাল্লাহ বলবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আল্লাহর নবী হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? হায়াতুন নবী। আমাদের জান কেটে ফেলে দিলে, বডি চিরে আপনার হৃৎপিণ্ড যদি বার করেও নেন, তাও আমরা বলবো আমার রসুল কিন্তু জিন্দা নবী। জোরে বলেন, জোরে বলবেন না? ভাই একটু সামনের দিকে আসেন, আমার ভাইদেরকে একটু জায়গা করে দেন না, একটু আসেন, আরে কাছাকাছি আসেন, একটু মায়া বাড়ুক, বুঝলেন? আসেন বাবা, আসেন, একটু আসেন, আসেন, সুন্দর করে একটা পরিবেশ তৈরি করেন, আসেন। এইদিকে ডান দিকে আমার বাবুরা, তোমরা এদিকে চলে এসো, এদিকে চলে এসো। রব্বুল আলামিনের হুকুমটা পালন করলেন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিয়ে আসলেন কে? একটু পানি আর কিছু খেজুর, বুঝতে পারছেন? তারপরে কি হলো? হাজী সাহেবরা হজ করতে যান, হজের ফরজ কটা? তিনটে। হজের ফরজ কটা বলেন? তিনটি। এক, নিয়ত করা, এহরাম বাঁধা। দুই না, দুই হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, আর তিন হচ্ছে তওয়াফে জিয়ারাত করা, বুঝতে পারছেন না? আরাফাতের ময়দানটা তো পবিত্র হলো কি করে? এ যুবকেরা বিশ্বাস করেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য
নিজের দুধের বাচ্চাটাকে, নিজের স্ত্রীকে আল্লাহর ঘর কাবা শরীফের পাশে রেখে আসলেন। কাকে খুশি করার জন্য? আর আমার স্ত্রী আমার কাছে, আমার সন্তান আমার কাছে, আমার মা আমার কাছে, আমার বাপ আমার কাছে, আমার ভাই আমার কাছে, আমার বোন আমার কাছে। আল্লাহ বলছে বান্দা তোমার জন্য নামাজ ফরজ। আমরা সব কাছে থেকেও আল্লাহকে খুশি করার জন্য একটু নামাজও পড়তে পারলাম না, একটু দান খায়রাত করতে পারলাম না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম একবারও খোঁজ নিলেন না, কারণ হুকুম আল্লাহর আর দেখবেনও আল্লাহ। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা হাজেরা দেখতে পাচ্ছেন যা পানি ছিল, যা খেজুর ছিল সব শেষ। হ্যাঁ, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে কিন্তু আমার রাসূল এসেছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে কে এসেছেন? আমার রাসূলুল্লাহ এসেছেন। আমার ভাইরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন কে? নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন শিশু, গলা আপনার ঠোঁট পানির পিপাসায় যখন ঠোঁটে আটা আটা ধরছে, আম্মা জান মা সহ্য করতে পারছেন না যে এই দুর্গম মরুপ্রান্তরে এখানে কেউ নাই, কেউ নাই যে আমাকে সাহায্য করতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া। তা আমি তালাশ করব কি করে? এখন যদি কেউ মনে করে আমি বাড়ি বসে থাকবো, আল্লাহ খাওয়াবে, হবে? এ কথা বলেন, চেষ্টা করবেন না? আপনি 2 বিঘে জমি কিনলেন বা 1 বিঘে, আপনার 80 বিঘে একটা ঘেরি মানে ভেড়ি চালালেন, হ্যাঁ, আপনি মাছ ফেললেন না, কিছুই ফেললেন না, আপনি মুনাফা নেওয়ার চেষ্টা করলে হবে? এ কথা বলেন, হবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পানির পিপাসায় যখন কাতর, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান হাজেরা চিন্তা করে, না না না, এরকম ভাবে যদি আমি বসে থাকি আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান কষ্ট পাবে, আমি মা হিসাবে সহ্য করতে পারবো না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর উপরে ভরসা করে সামনে সাফা এবং মারওয়া পাহাড় ছিল। ও যুবকেরা, আম্মা জান হাজেরা সাফা এবং মারওয়া, একবার সাফা একবার মারওয়াতে গিয়ে পানি তালাশ করতে লাগলেন। ও যুবকেরা, আম্মা জান হাজেরা একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, মিডিলে এসে কাবা শরীফের দিকে উকি মেরে তাকায় তার দুধের বাচ্চাটা ঠিক আছে কিনা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটা সময় দেখতে পাওয়া যায় আম্মা জান হাজেরা ভয় পাই না, না এত লেট হয়ে যায়, আমি যদি আমার বাচ্চার কাছে যেতে না পারি, আমার বাচ্চাকে হয়তো কোনো জীব জন্তু গ্রাস করতে পারে। ও যুবকেরা, তিনি তখন নিরাশ হয়ে কোনো জায়গায় যখন পানি পেলেন না, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নিজের সন্তান ইসমাইলকে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পাশে যখন বসলেন, আল্লাহ পাক থাকতে পারলেন না। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও যাও যাও, আমি আল্লাহ হুকুম দিলাম নবী ইসমাইলের পায়ের নিচে থেকে আমি আল্লাহ পাক সারা বিশ্বে থেকে আমার রাসূলুল্লাহর মহব্বতে ভালোবেসে আমি আল্লাহর ঘর কাবা শরীফটা যারা তওয়াফ করতে আসবে, আমার রাসূলুল্লাহর বংশদের দায়িত্বে আমি আল্লাহ পাক এই জামজাম কূপের ঝর্ণাটা বার করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলবেন না নারে তাকবীর। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহ বললেন, খুশিতে বাগে বাগ হলেন, আল্লাহর প্রশংসা করলেন। হ্যাঁ, আমরা যখন কোনো ভালো জিনিস শুনি আমরা কি নাউজুবিল্লাহ বলি, না ইন্না লিল্লাহি বলি, না আলহামদুলিল্লাহ বলি? এই কথা বলেন। অনেকে জানে না যে কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। তাই একজন কবি লিখছেন আর বলছেন, শুরুতে হয় বিসমিল্লাহ, প্রশংসায় সুবহানাল্লাহ, শুকরিয়াতে কর মুমিন আলহামদুলিল্লাহ। শুরুতে হয় বিসমিল্লাহ, এজরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঝর্ণার কূপ যখন বার করলেন, মা হাজেরা খুশি হয়ে শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন। ওই জায়গায় আস্তে আস্তে বড় হতে লাগলো, ভালো করে বোঝেন। এবারে দেখে, এবারে
একজন গোত্র বুখারী শরীফে এসেছেন, জরহুম গোত্র, বুঝতে পেরেছেন? জরহুম গোত্রের মানুষ, তারা পানির তালাশের জন্য একটা জায়গায় বসবাস করবে। এই বসবাস করার জন্য তারা পানির তালাশ করতে করতে আসছেন, মানে মরু প্রান্তরে। আপনারা রাজস্থান গিয়েছেন তো, রাজস্থানে দেখতে পাবেন পানির অভাব। এক একটা মায়েরা কত দূর দূর থেকে আর কি কলসি ঘোড়া নিয়ে তারা হাঁটে, বুঝতে পেরেছেন? পানি পাওয়া যায় না। হ্যাঁ, তারপরেও আল্লাহ আমাদের বসিরহাট এলাকায়, বুঝতে পেরেছেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাল পানিও দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে পানি খেলে সঙ্গে সঙ্গে হজম হয়ে যায়। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। এর জন্য আমরা শুকরিয়া আদায় করে, যারা নামাজ আদায় করে, নামাজ পড়বো তো, কথা বলেন না, বলেন ইনশাল্লাহ পড়বো, বলেন ইনশাল্লাহ পড়বো। এখন ওই জরহুম গোত্রের মানুষগুলো তারা এসে দূর থেকে দেখছেন যে পাখি উঠছে আর বসছে। ওরা তখন কি ভাবছে যে নিশ্চয়ই এখানে কোনো অলৌকিক কিছু আছে, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে এগিয়ে এসে দেখছেন যে হযরত হাজরা আলাইহিস সালাম যথেষ্ট বড় হয়েছেন, তিনি খেলা করছেন, তার সামনে এসে বলছেন এখানে পানির ব্যবস্থা। তা তারা কি করলেন, চিন্তা করলেন যে না, এই পানি তো আমাদের নয়, এখানে যারা বসবাস করে তাদেরই জিনিস। বুঝতে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পিয়ারা লাল হয়ে আছে, বলা না কওয়া না, টুক করে গাড়িটা থামিয়ে বন্ধুকে টুক করে পেড়ে নিচ্ছেন, আর মনে করছেন পাড়ার গ্রামের লোক দেখলেন না, বন্ধু দেখলেন না, ভাই দেখলেন না। আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন। দেখলো কে বাবাজি? কে দেখলো? আল্লাহ দেখলো। এই হিসাব হবে কি হবে না? হ্যাঁ, দুনিয়ায় হয়তো ধরা পড়ছি না বলে হিসাব নাই, কিন্তু আল্লাহর কাছে সব হিসেব পেয়ে যাব, সব হিসেব হবে। কিন্তু আমার বাবাজিরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে এখানে আমরা কি বসবাস করতে পারি? নবী ইসমাঈল আলাইহিস সালাতু নিজে মাতব্বরি করলেন না যে দাঁড়ান, হ্যাঁ আপনারা বসে যান। তিনি তার মাকে কি করলেন? রেসপেক্ট করলেন, সম্মান করলেন, ইজ্জত দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে না নাই, কথা বলেন। তিনি বলছেন দাঁড়ান, আমার আম্মু আছে, আব্বু তো নেই, আছেন কে? আব্বু আছে, আল্লাহর দিন প্রচার করছেন, আর আম্মু আছে, আমাকে লালন পালন করছেন। হ্যাঁ, আম্মুর কাছে গিয়ে বললেন, আম্মু এরকম কিছু কাফেলা এসেছে, তো ওদের বসবাসের জন্য ওরা অনুমতি চাইছে। আম্মা জান কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। জোরে বলুন। ভাইজান দেখবেন একটা মানুষ, যারা কিছু মনে করবেন না, যারা গরিব থেকে তিল 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 করে অনেকটা বড় হয়েছে, তাদের ভিতরে একটু অহংকার অহমিকা খুব কম থাকে। আর যারা কিছু নাচে অনেকটা যদি পেয়ে যায় না, তারা মানুষকে ডোন্ট কেয়ারই করে না, বুঝতে পারছেন না? আপনি বন্ধু একসঙ্গে 1 2 3 4 প্রাইমারি স্কুলে কাটিয়েছেন। হ্যাঁ, আপনার স্কুলে আপনি 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত কাটিয়েছেন। কলেজে একসঙ্গে বসে ক্যান্টিনে খেয়েছেন। হ্যাঁ, আপনার মেধা শক্তি ভালো ছিল, হ্যাঁ, কিন্তু আপনার বাপের অর্থ ছিল না। আর আপনার বন্ধুর মেধা শক্তি খারাপ ছিল, যে আপনার সাপোর্ট পেয়ে সে অনেক বড় জায়গায় গিয়েছে, কিন্তু তার বাপের অর্থনৈতিক পরিকাঠামো ভালো ছিল, কিন্তু এখন সে বড় জায়গায় পৌঁছে গেছে আর আপনি নিচে জায়গায় আছেন। তাকে যখন বলছে ভাই ভালো আছিস, বলে তুই করে কথা বলছিস কেন? তুমি বলবি, তুমি বললে বলে আপনি বলবি। আল্লাহ এগুলো দেখেন না? এই কথা বলেন না, আল্লাহ দেখেন না? আমরা মানুষের সঙ্গে মানুষের সৎ ব্যবহারটা করতে শিখতে হবে ভাইজান, এটা রাসূলুল্লাহর আদর্শ। এই আমার রাসূলুল্লাহর বয়স 5 বছর। রাসূলুল্লাহর আব্বা জান মায়ের পেটে থাকাকালীন যখন ইন্তেকাল করলেন, রাসূল 5 বছর বয়সে মক্কার রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, বড় কাফের আবু জেহেলের খাজুর বাগানে গিয়ে আল্লাহর রাসূল আবু জেহেলের হাতটা ধরে বলছে, চাচা আজ কদিন ধরে খাওয়া হয় না, 2টো খেজুর আমাকে দেবেন? চাচা কেমন চাচা দেখেন, খাটিয়ে দিচ্ছে। এ যুবক ভালো করে শোনো, আমরা ভিক্ষা দিই, আবার ফকিরকে বড় বড় লেকচার মেরে তারপরে দিই। ও দোয়াটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ গ্রহণ করবে না, ছুঁড়ে মারবে। আল্লাহর কোরআন বলছে, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সাইল তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো ফেরত দিও না। আজকে 24টা ছেলেকে আপনারা মানুষ করছেন, আপনারা কি মনে করেছে এই 24টা ছেলে আছে বলে আপনাদের গ্রামের উন্নয়নের জোয়ার চলছে? জোরে বলুন। এই 24টা ছেলে যদি সত্যিকারের হাফেজ আপনারা বানাতে পারেন, আপনাদের কষ্টের টাকা দিয়ে, মেহনতের টাকা দিয়ে, চাষাবাদের টাকা দিয়ে, আমার যুবকরা বাইরে বাইরে কাজ করে এনে যদি এই 24টা ছেলেকে যদি আপনি তৈরি করে দিতে পারেন, এটা যদি মোকাম্মাল হাফেজ তৈরি হয়, এই বুঝতে পেরেছেন?
এরা কি করবে কাল কিয়ামতের মাঠে? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি পালন করে হিতটাকে যদি কন্ট্রোল করে সুন্দর করে রেখে যেতে পারে, তাহলে আপনাদের গ্রাম থেকে 10 জন করে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলছেন 2টো খাজুর হবে। চাচা কি বলেছে জানেন? অবশ্যই হবে, কেন হবে না? ওই যে আমার কাজের, বিশেষ করে আমার বাগানের যে ইহুদি যুবকটা যে কাজ করে, ওর পাশে দেখো 2টো খাজুর ভর্তি বস্তা, ওই বস্তা দুটো মাথায় করে একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, পৌঁছে দিয়ে আসার পরে তারপর তোমাকে 2টো খাজুর দেবো। এই আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বললেন না, মাথাটা হেড করে রাসূলুল্লাহ 5 বছর বয়সে ওই বোঝা তোলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে এত ভালোবেসেছেন, এত প্যার করেছেন, যে বোঝা বড় বড় মানুষে তোলার ক্ষমতা নাই, আমার রসুল হাত দিয়েছে, আমার রসুল বোঝাটা নিজের মাথায় করে আবু জেহেলের বাড়ি পৌঁছে দিয়ে, আল্লাহর রসুল যখন আবু জেহেলের কাছে এসে বলছেন যে আমি বোঝা পৌঁছে দিয়েছি, আবু জেহেল তো বিশ্বাস করতে পারছে না। যেখানে 2-4 জন তুলতে লাগে, বোঝা তুলতে লাগে, বুঝতে পারছেন না? বড় বড় পাট যারা চাষ করছেন, পাট ধুয়ে এক দ্বারাই কি বোঝা তোলা সম্ভব? ওই পাটে পানি লেগে থাকে, এমনি ভারী হয়ে যায়। কথা বলেন না? কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহর রসুলকে একটা খাজুর দিচ্ছেন। আমার রসুল কিন্তু সব সময় সত্য কথা বলতেন। জিন্দেগিতে আমার রসুল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আল্লাহ রসুল মিথ্যা বললেন না। কিন্তু তারই উম্মত 1 কদম গেলে 2 কদম গেলে শুধু মিথ্যায় মিথ্যায় ভরপুর। কথা ঠিক না ভুল? কথা বলে না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর রসুলকে যখন একটা খাজুর দিলেন, আল্লাহ রসুল বলছে চাচা আপনি একটা খেজুর দিচ্ছেন আমাকে? যেই বলেছে, বলে বড়দের উপরে কথা, আহা হা, আমার রসুলুল্লাহর গালে একটা জোরে চড় মেরেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমার দয়ার নবীকে মেরেছে কে? আবু জেহেল। আল্লাহ তাকে ছেড়েছে? এ কথা বলে আল্লাহ ছেড়েছে? আবু জেহেল চড় মেরেছে। রসুলুল্লাহ দেখেন, আমার রসুল ঝগড়া চান না, আমার রসুল দ্বন্দ্ব চান না, আমার রসুল ভাইয়ে ভাইয়ে অশান্তি চাই না, চাচাই চাচাই অশান্তি চাই না। আল্লাহর রসুল বাড়িতেও গেলেন না, কারণ বাড়িতে গেলেই চাচা আবু তালেব জিজ্ঞাসা করবে, ভাতিজা তুমি বলো তোমার গালটা কেন লাল হয়ে আছে, তোমার গালটা কেন কালো হয়ে আছে? রসুল ওদিকে চিন্তা করছে, বাড়ি গেলেই অশান্তি লাগবে। রসুল আমার নির্জনে একেবারে কাবা শরীফের পাশ দিয়ে সোজা পাহাড়ে জঙ্গলের উপরে আল্লাহর রসুল একাকিত্বভাবে আল্লাহর কাছে নিজের কষ্টের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লেগেছে। জোরে বলুন না সুবহান। আল্লাহ রসুল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রসুলুল্লাহর কান্না দেখে জঙ্গলের বাঘ, জঙ্গলের হিংস্র পশুরা আল্লাহর রসুলের দুঃখে ব্যথিত হয়ে আল্লাহর রসুলকে ঘিরে ধরে তারাও কাঁদতে শুরু করেছে। আমার ভাইরা, আমার রসুলকে, আমার দয়ার নবী মুস্তাফাকে জঙ্গলের বাঘ চিল্ল, পশু চিল্ল, আর যে আল্লাহ মখলুকাতের সেরা আমাকে আপনাকে আমাদিগকে করেছে, তারপরেও আমরা রসুলকে চিনতে পারলাম না। আল্লাহর জন্য বিশ্বনবী রাসূলুল্লাহর মহাব্বতে 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা সময় আমরা দিতে পারি না, কিন্তু আমরা মোবাইলে 3 ঘন্টা 7 ঘন্টা, ইউটিউবে 7 ঘন্টা 3 ঘন্টা আমরা সময় দিয়ে থাকি। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর শানকে এত আলা করেছে। ও যুবকেরা, আবু জেহেল বাড়ি এসেছে। আবু জেহেল বাড়ি আসার পরে তিনি দেখতে পায় তার যে খেজুর ভরা যে বস্তা ছিল, এ যুবকেরা মক্কার বাজারে নিয়ে যাওয়ার জন্য তিনি যখন বস্তাটা ওপেন করেছে, খুলেছে, ও যুবকেরা আবু জেহেলের বস্তাবর্তী খেজুরকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে যারা কষ্ট দেবে, আমার রাসূলুল্লাহকে যারা কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহ পাক তাদের গড়া জিনিসকে ধ্বংস করে দেবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছেন না। চাচা
আবু তালেব চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে আবু জেহেলের আগমন, আবু জেহেল এসে জিজ্ঞাসা করে, আবু তালেব আপনি বলেন তো আপনার ভাতিজা কোথায়, মুহাম্মদ কোথায়? বলে অনেকক্ষণ হয়ে গেছে, তাকে তো ঘরে ভেতরে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু জেহেল বুঝতে পেরে গেছে সর্বনাশ যে মুহাম্মাদের আবির্ভাব দুনিয়ার জমিনে আসবে। আমি তো তাকে অনেক আশ্চর্য ঘটনা দেখেছি, কিন্তু না তাকে মারার জন্য কি আল্লাহ পাক, তাকে মারার জন্য তার প্রভুকে আমার এমন করে খেজুরটাকে পাথরে পরিণত করেছে। এ যুবকেরা, আবু জেহেল ছুটে তার বাগানে যখন পৌঁছেছে, বাগানে গিয়ে সে অবাক হয়ে যায়। না তার খেজুর বাগানে যত খেজুর গাছে ধরা ছিল, পুরো খেজুরগুলো আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। আবু জেহেল জব্দ হয়ে গেছে। এই শুনছেন, আবু জেহেল জব্দ হয়ে গেছে। সেই বলে না, বুঝবি চাচি বেলা হলে, চাচির কাছে বারবার চাচ্ছে, দিয়েছে গোড়া উপড়ে। বুঝতে পারছেন না? চাচি মনে করছে খুব হচ্ছে, তা চাচিকে যখন বলে আছে, চাচি বুঝবি চাচি বেলা হলে, চাচি রান্না পাকায় আর বলে বুঝবি চাচি বেলা হলে। যত দিন যাচ্ছে দেখছে পুঁইশাকের চারা আর কি সেই কি বলে ডাঁটার যে বড় বড় সুরগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না? আবু জেহেল বুঝতে পেরেছে। আবু জেহেল পেতুরান আবু তালেবের কাছে এসে বলছে, তোমার ভাতিজা কোথায়, শিগগিরই খোঁজ নাও, দিনকাল খারাপ। তারা কি? আবু জেহেল বিশ্বনবী আসলে নুকিয়ে ক্ষমা চাবেও, নুকিয়ে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাবে, যা হওয়ার হয়ে গেছে তুই বাঁচা। যেরকম ফেরাউন বারবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিরোধিতা করেছিল, ইবলিস শয়তান এসে ফেরাউনকে বলছে, ফেরাউন তুই জানিস, তুমি জানো আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। কে বলছে? ইবলিস শয়তান বলছে আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। তুমি জানো আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে? তুমি কি জানো? ফেরাউন বলছে, আল্লাহ কি আমার কথা শোনে? আমি তো খোদা দাবি করেছি, ডাইরেক্ট শিরিক করে বসেছি। বলে যাও গভীর জঙ্গলে চলে যাও, গিয়ে বলো আল্লাহ আমি হচ্ছি কি নকল আর আপনি হচ্ছেন আসল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কারণ কি? ফেরাউনের কাছে পুরো চাষি ভাইরা এসে বলছেন, আপনি তো বলছেন খোদা, তাহলে যেখানে খরা হয়েছে পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। এখন ফেরাউন চিন্তা করছে, তা আমি তো ভণ্ড খোদা, আমি তো ভণ্ড, আমার দ্বারাই তো কিছু হবে না, আমি তো একজন মানুষ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি পানি পাবো কোথায়? এ কথা বলেন না, পাবো কোথায়? তখন তিনি চিন্তায় পড়ে গেছেন, সিংহাসনে বসে আছেন। ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছেন যে আল্লাহর কাছে চা, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কারুর ক্ষমতা, তোমার বাপের বাপ আসলেও পারবে না, আল্লাহই পারবে। তা তিনি ফর্মুলা বলে দিলেন, যাও গভীর জঙ্গলে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে খুব কি বলো, নিজের কুলসিত মুক্ত অন্তর নিয়ে তুমি আল্লাহর কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে বলো। তা ইবলিস শয়তানের কথা শুনে ফেরাউন গিয়েছে। ফেরাউন গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। তা আল্লাহ কি করেছে? আল্লাহ কত দয়াময়। আহা, আল্লাহ কি করলেন? ফেরাউনের ক্ষমা করে দিলেন, দিয়ে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলেন। জোরে বলেন, জোরে বলবেন না? বৃষ্টি বর্ষণ করেছেন। এবার এসে আবার সে আগের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? এসেই একদম দেখেছিস, এই দেখেছিস তো আমার পাওয়ার কতটা, বুঝতে পারছেন না? অথচ অন্যজন করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ, এসে খুব পাওয়ার দেখাচ্ছে নিজে। আল্লাহ বলছে, দাঁড়া আমার সাথে বাদ পারি। হ্যাঁ, আল্লাহ এত পানি দিচ্ছে, সে যারা ফসলের পানি চাইছিল সে ফসল ওভার হয়ে গেছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে পানি চারিদিকে। এই কি হবে? সর্বনাশ, বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তখন কি হবে? চলো আবার ফেরাউনের কাছে চলো। ফেরাউন বলে, একবার তো কাজ করে নিয়েছি, এবারে কি করে করব? হ্যাঁ, আল্লাহ তো অন্তর্যামী, সব তো জানে কি হবে। আবার সেই ইবলিস শয়তান এসে, ফের যাও, আল্লাহ দেখবে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন, সে আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। হ্যাঁ, ফেরাউন গিয়ে বলে, আল্লাহ তাও ক্ষমা করলেন, কিন্তু আল্লাহ এক জায়গায় ক্ষমা করলেন না। কোথায় ক্ষমা করলেন না? যখন মুসা আলাইহিস সালাতু নীল নদ পার হচ্ছেন, মিডলে গিয়ে হাবুডুবু খাচ্ছেন, ফেরাউন তখন বলছে, আল্লাহ এবার আমি ক্ষমা চাই। হ্যাঁ, আল্লাহ বলছে, তুমি যতই ক্ষমা চাও
তোমার জন্য আমি আল্লাহ তওবার দরজাটাকে বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে পাথর বেঁধে বসে আছেন। আল্লাহ সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন। ও জিবরাইল, যাও যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কষ্ট সহ্য করতে পারি না। ও জিবরাইল, চলে যাও চলে যাও, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আসমান জমি নদ নদী আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সেই নবী আমার পেটে পাথর বেঁধে আছে। ও যাও যাও, ও আমার ফেরেশতা, তুমি চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর কাছে দুটো অপশন দিয়ে পাঠাবো। ও জিবরাইল, তুমি যাও, দুটো অপশন দিয়ে তোমাকে পাঠাবো। ওই দুটো অপশনের ভিতরে আমার রাসূলুল্লাহ তোমার অপশন শুনে আমি আল্লাহ পাক তোমাকে যে অপশনটা দেব, সেই অপশনটা যখন আমার রাসূলুল্লাহ শুনবে, আমার রাসূলুল্লাহ ওই দুটো বিষয়টার মধ্যে যে বিষয়টাকে অ্যাকসেপ্ট করবে, আমি আল্লাহ পাক সেটাকে কবুল করে নেব। এজন্য বলেন, আল্লাহ জিবরাইল ফেরেশতা, যিনি ওহীবাহক ফেরেশতা ছিলেন, তাকে দিয়ে দুটো অপশন দিলেন। কি? আল্লাহ বলছেন, যাও জিবরাইল, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার রাসূলুল্লাহর চোখের পানি আমি সহ্য করতে পারি না। তা প্রথম অপশনটা হলো, আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ পাক ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। জোরে বলেন, ওহদ পাহাড়কে কি বানাবো বলেন? সোনা বানিয়ে দেবো, সোনা। না, আমার হাবিবুল্লাহ না খেতে পেয়ে পেটে পাথর বেঁধে আছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার রাসূলুল্লাহ যখন বলবে সোনা বানাবো, আমি সোনা বানিয়ে দেবো, আমার রাসূল সেটাকে নিয়েই নিজের জীবন চালিয়ে দেবে। বুঝতে পারছেন? দ্বিতীয় অপশন কি? যে আমার হাবিবুল্লাহ রাসূল পাক তার উম্মতকে তিনি মহব্বত করেন, ভালোবাসেন। রসুল বলছে, আমি ফাতেমার কষ্ট সহ্য করতে পারি, হাসান হুসাইনের কষ্ট সহ্য করতে পারি, রাসূলুল্লাহর আহলে বাইতের কষ্ট সহ্য করতে পারি, আর আমার উম্মতের কষ্ট আমি রসুল সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রসুল এটা সহ্য করতে পারি না। জোরে জোরে হবে না? তাই তো আমার আপনার নবী, দয়ার নবী, বারবার বারবার সাহাবাদের মাঝখানে আল্লাহর রাসূল বলতেন, আল্লাহর রাসূল কোরআনে আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দিতেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা অতি দ্রুত তোমরা প্রতিযোগিতা করো, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, তা আমরা কিন্তু জলসেরিয়া জলসাতে আল্লাহর রসুলের ঘরের সামনে, আল্লাহর ঘরের পাশে জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা যারা বলছি, আমাদের বাপ মা, আমাদের পূর্বপুরুষ যারা এই গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাঁদিকে যারা ওই কবরস্থ অবস্থায় শুয়ে আছে, যাদেরকে আমরা মাতফান করেছি, বিশ্বাস করেন ওই কবরওয়ালার বাড়ির থেকে তার যুবকগুলো, তার নাতিপোতাগুলো, তার সন্তানগুলো এই জান্নাতের বাগানে যারা বসে আছে, বসার জন্য আল্লাহ তাদের কবরের আযাবকে অটোমেটিক মাফ করে দিচ্ছে। এজন্য বলবেন না, সন্তান বসে আছে, পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, তাই তো? এই কথা বলেন, সন্তান বাপ মায়ের একটা হিস্সা, তাই তো? বাপ চলে গেছেন, সাদকায়ে জারিয়া কিন্তু রেখে গেছেন। আমি নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, নামাজের মাসাল্লায় বসে আল্লাহর দরবারে দুহাত তুলে বাপ মায়ের জন্য যদি আমরা দোয়া করতে পারি, পবিত্র কোরআন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এমন করে সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, এগুলো যদি পড়ে আপনি দোয়া চাইতে পারেন, আপনার পিতামাতার কবরটা আল্লাহ আলোকিত করে দেবে। জোরে বলুন। জোরে বলা যাবে না? আমরা ক্ষমার জায়গায় এসে বসে আছি। আমাদের আজকে দিনে আসাটা ঠিক, কিন্তু চলে যাওয়ার পরে কে কোথায় যাবে এটা বলা যাবে না। বুঝতে পেরেছেন না আমার ভাইরা? আল্লাহর রসুলের কাছে উপস্থিত হলেন কে? জিবরাইল। দুটো জিনিস নিয়ে আসলেন। এক, আল্লাহ বলেছেন ওহদ
পাহাড়কে সোনা বানাবো। আর দুই, আল্লাহ বলেছেন আমার হাবিবুল্লাহ উম্মত ছাড়া কিছু চেনে না। আমি আল্লাহর কাছে শুধু উম্মতের কথা, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তাই আমি সেই রসুলুল্লাহর মহাব্বতে উম্মতের জন্য একটা রসুলুল্লাহর কাছে অপশন রেখেছি যে আমার রসুলুল্লাহকে বলে দাও আমার রসুলুল্লাহ উম্মতেরা গুনার পর ভুল গুনাহ করবে, ভুলের পর ভুল করবে, কিন্তু আমি আল্লাহ তাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটাকে খুলে রাখবো। রসুল আমার অর্থ চাই না তওবার দরজাটাকে খোলা চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী রাসূলুল্লাহ যখন জিবরাইল বললেন, রসুল একদম দেরি করলেন না, লেট করে। আমরা তো অপশান খুঁজি, বুঝতে পারছেন না? আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে ঠিক করি এই মিষ্টিটা নেবো না এই মিষ্টি, রসগোল্লা নেবো না পান্তুয়া নেব, দই নেব না সিঙ্গাড়া নেব, এসব। কিন্তু আমার রাসূলুল্লাহ ওসব কোনো বিবেচনা করলে ডাইরেক্ট বললেন, যাও আমি পেটে পাথর সারা জীবন থাকতে পারি, পেটে পাথর বেঁধে সারা জীবন থাকতে পারি, আল্লাহকে গিয়ে বলে দাও আমার উম্মতকে আমি রাসূলুল্লাহ মহব্বত করি, আমার উম্মতের জন্য আমার আল্লাহ যেন তওবার দরজাটাকে খুলে রাখে। জোরে বলেন না সো, জোরে বলবেন না? এখনো আমরা যারা জেনা করেছি, ভুল করেছি, পরকীয়ায় লিপ্ত আছি, বাপ মাকে কষ্ট দিচ্ছি, স্ত্রীকে কষ্ট দিচ্ছি, স্বামীকে কষ্ট দিচ্ছি, হ্যাঁ, যারা কুরুচিকর মন্তব্য করছি, যাদের কলিজার ভিতরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, আমিত্ব, বড়াইত্ব, আমি তাদেরকে আপনার পীরের আওলাদ হিসেবে করজোরে বলে গেলাম, ওগুলোকে ডিলিট করে ফেলে দিয়ে আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এই যুবক আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা, জান্নাত রানী রবিনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে বিশ্ব নবীর বাড়িতে যাচ্ছেন। কার বাড়িতে যাচ্ছেন? আপনার আব্বা জানের বাড়িতে যাচ্ছেন। এই শুনছেন? এদিকে বিশ্ব নবী সাহাবাদের কি আলোচনা করছেন এই আয়াত তেলাওয়াত করে, ও আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষের কাছে অভাব মনোভাব করে বা কোনো মানুষের কাছে হাত পাতে, এই হাতটাকে তোমরা ফেরত দিও না। কিন্তু এ আমার সাহাবারা শোনো, আমার ওই জঙ্গলের পাশে আমার একজন সাহাবা যে আমার সঙ্গে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনের আয়াতগুলো বন্টন করার জন্য সে শহীদ হয়ে গিয়েছে। তার একমাত্র বিধবা স্ত্রী না খেতে পেয়ে নামাজের মাসাল্লায় আল্লাহর কাছে সে রিজিক তালাশের জন্য আল্লাহকে বলছেন। তা আমি বিশ্বনবী মুস্তাফা চাই আজকে ওই পর্দানসীনা নারীকে কেউ কিছু খাদ্য, কিছু খাবার তোমরা একটু ওই জঙ্গলটা পার করে দিয়েছো। এই শুনছেন আপনারা? এই শুনছেন তো? জঙ্গল পার করে দিয়ে একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ খাবার তো নিয়ে যাব, কিন্তু জঙ্গলে যে বড় বড় বাঘগুলো আছে ও কি আমাদের খাবার নিয়ে যেতে দেবে? আমাদের তো রাস্তার মাঝখানে তো শেষ করবে। ফাতেমাতুজ জোহরা এই কথাটা শুনে তিনি আর বিলম্ব করলেন না, দাঁড়ালেন না, তিনি ডাইরেক্ট বাড়িতে আসলেন, নিজে রুটি পাকালেন, রুটি পাকিয়ে নিজে একাই ওই জঙ্গলের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। জোরে বলুন না সো, জোরে বলা যাবে না? নিজের হাসান হুসান ক্ষুধার্ত, কিন্তু বাইরের মানুষকে খাওয়া, বুকে অন্ন তুলে দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করার জন্য মা ফাতেমা বাঘের ভয় করলেন না, জঙ্গলের হিংস্র পশুর ভয় করলেন না, তিনি সোজাসুজি চলতে লাগলেন। কারণ তিনি ভয় কেন করছে না? কারণ আছে। ভয় কেন করছে না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোরআন তেলাওয়াত করেছিলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে মুরব্বিদের ভিতর থেকে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে, আল্লাহ রাসূলের কোরআনের মধুর বয়ান শুনে, এ যুবকেরা, যুবকদের ভিতর থেকে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যুবক শ্রেণীর ভিতর থেকে, শ্রমিকদের ভিতর থেকে আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত
জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এ যুবকেরা, সেই দিন আমার রাসূলুল্লাহ বলেছিল, এ আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, না না না, আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ আজকে কোরআনের আয়াত থেকে 3টে আয়াত তেলাওয়াত করব, আর ওই 3টে আয়াতের ভিতরে 3টে আমল আছে। দুনিয়ার জমিনে আমার উম্মতিদের দ্বারায়, নারীর দ্বারায়, পুরুষের দ্বারায়, যুবকের দ্বারায়, যুবতীর দ্বারায় তার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন কাবা শরীফে, আর সেই কথা কার কাছে এসেছে? মা ফাতেমাতুজ জোহরা নিজে কানে নিয়েছেন। জোরে বলবেন না, জোরে চিৎকার দিয়ে হবে না। শোন, তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রসুল বলেছিলেন 3টে আমল। কি? 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় কর। আমরা জিনকে ভয় পাই, অনেকে বলে পেতনিকে ভয় পায়, বুঝতে পারছেন না? মানুষকে ভয় পায়, নেতাকে ভয় পায়, এমপিকে ভয় পায়, পিএমকে ভয় পায়। ভয় কাকে পায়? যে আল্লাহ সৃষ্টি যাদেরকে করেছে তাদেরকে পায়, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তাকে যদি ভয় করতাম, তা আমার যুবকরা এই মসজিদে আর ফজরে এক কাতার থাকতো না, পুরো ফুল ফিল আপ হয়ে যেত। এ কথা ঠিক না ভুল? আর সলাতু খয়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমার যুবক তখন কম্বল ঠিক করছে, হাঁটুতে ছিল, ঘুমটা ভেঙেছে, কম্বলটাকে এক টান মারলো, পুরো মাথা ঘিরে গেল, ব্যাস আটো সাটো শুয়ে পড়লো। আল্লাহ বলছে, কিরে, তোর জন্য 700 টাকা রিজিক রেখেছি, তোর জন্য 700 টাকা রুজি রেখেছি, তোর জন্য 1200 টাকা রুজি রেখেছি। আর আমি আল্লাহ তোকে সৃষ্টি করলে হাত দিয়ে কাজ করবি, প্যারিস করবি, পুট্টি করবি, পাথরের কাজ করবি, হাত দিয়ে বীজ রোপণ করবি, আর আমি আল্লাহর কথা ভুলে গেলি সেকেন্ডের ভিতরে? আল্লাহ বলছে, তোকে আমার হাবিবুল্লাহর জন্য তোর মৃত্যু পর্যন্ত সময় দিয়েছি, তুই কবে তওবা করিস বল। ওই জন্য আমার সোনার ভাইয়েরা একটু ভালো করে বোঝেন। আল্লাহর রাসূল আবার বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। আপনিটাকে বিশ্বনবী মোস্তফা রসুলুল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না। কোনো যুবক যদি বলে, হুজুর আমি নামাজের পাওয়ারে যাব, কোরআন শরীফের পাওয়ারে যাব, কোরআন শরীফ তেলাওয়াত করেছি তার পাওয়ারে যাব, কোরআন শরীফ কার জন্য নাজিল করেছে? আল্লাহ রসুলের জন্য আল্লাহ নাজিল করেছেন। নামাজ কার জন্য এসেছে? রসুলুল্লাহর জন্য এসেছে না? নামাজ যেমন পড়তে হবে, কোরআন যেমন তেলাওয়াত করতে হবে, তেমনইভাবে নিজের জীবনের থেকে, নিজের স্ত্রীর থেকে, নিজের পুত্র থেকে, নিজের ব্যবসা থেকে, নিজের বাণিজ্য থেকে, নিজের ভাই থেকে, নিজের বোনের থেকে রসুলুল্লাহকে মহাব্বত করতে হবে। জোরে বলুন না। তারপরে রসুল কি বললেন? 3 নম্বর আয়াত, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ, নামাজ, নামাজ। অর্থাৎ রসুল বুঝিয়ে দিলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রসুলুল্লাহর মহাব্বত থাকবে, আর যে নামাজ পড়ে নামাজের পাটিতে তার মনের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, আল্লাহ একটু দেখে নেবেন। অহুম লা ইফতানুন, আল্লাহ বলছে পরীক্ষা করে দেখে নেব যে বান্দা সত্যিকারের আমি আল্লাহকে ভয় পাই কিনা, সত্যিকারে আমার রসুলকে মহাব্বত করেন কিনা, সত্যিকারের নামাজ পড়ে না লোক দেখানো নামাজ পড়ে। নামাজ পড়তে হয়, হ্যাঁ, মাগরিবের আজান দিয়েছে, বাজারে ব্যাগ নিয়ে গেছে, এখন লোক দেখতে পেয়েছে, তারা জানে তো সাথে সাথে একদম একামাত দেবে, নামাজে ঢুকে যায়। হ্যাঁ, লোক বলছে সত্যি নামাজ পড়ো তো? ও বাড়ি গিয়ে জানো তো কি হয়েছে, স্ত্রী সব থেকে ক্লোজ বন্ধু, তো জানো তো আমি তো নামাজই পড়িনি, কিন্তু বাজার করতে তুমি পাঠালে আদা রসুন কিনতে, আদা রসুন কিনতে গিয়ে মাগরিবের নামাজটা একটু পড়ে নিলাম। বলে কেন তুমি পড়লে? বলে ওই তো, ওখানে তো লেট করার কোনো ব্যাপার নেই, ফজরে তো গিয়ে বসে থাকতে হবে, ফজরে লং টাইম বসে থাকতে হবে, আবার হুজুর তো সূরা ধরবে, সূরা রহমান, হ্যাঁ তো কষ্ট হবে। আরে তো মাগরিবের নামাজ, যাচ্ছি ওযু করেছি, তাও জেরামক করে, অজুর ফরজ কোথায় কি চলছে না চলছে দেখার দরকার নেই, শুধু কুলি টুলি করে ঢুকে গিয়েছি, সাথে সাথে নামাজ শেষ, চলে এসছে। আল্লাহ বলছে নামাজ হবে তো? আল্লাহ বলছে এই ওর সেই 2 মাস পরে আমি আল্লাহ পাক 4000 টাকা একটা রুজি রেখেছিলাম, ওটা মাইনাস করে দে, ওটা মাইনাস করে দে। আমি আল্লাহ ঠিক করেছিলাম
ও আমার কাছে চেয়েছিল 10 মাস আগে, তা আমি আল্লাহ 20 মাস পরে ওকে কবুল করেছিলাম। ওর ভেড়িতে আগামী বছর আমি লক্ষ লক্ষ টাকা আমি আল্লাহ কি মুনাফা দেব, যা ওটাকে ডিলিট করে দে, মাইনাস করে দে। হলো না, আবার 20 মাস চলবে। ওই জন্য আমার সোনার ভাইরা এখনও সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করে নেন, রসুলুল্লাহকে মহব্বত করেন, নিজের স্ত্রীর সম্মান দেন, স্ত্রীর সাথে মহব্বত করেন। কারণ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজরের হাত থেকে। এই অনেক বড় ঘটনা। রসুলুল্লাহর ঘটনা শুনতে গেলে আদম থেকে শুরু করতে হবে, তাহলে বুঝতে পারবেন কোথায় কি হয়েছে না হয়েছে। যাই হোক, আমি একটু একটু করে এদিক ওদিক থেকে বলছি। কিন্তু আমার ভাইরা, মা ফাতেমাতুজ জোহরা ওই আল্লাহর ভয়, সেই রসুলুল্লাহর মহব্বত, সেই নামাজের পাঠিতে তিনি বলছেন, আমি তো আমার জীবনের থেকে রসুলকে ভালোবাসি, বাঘ আমাকে খেলো কি না খেলো আমার যায় আসে না। জোরে বলে, জোরে বলবেন না? তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে অনুভব করলেন পিছনে কেউ তার পিছন ধরেছে, তার পিছন ধরেছে। হ্যাঁ, সাইডে ঘুরে দেখছে জঙ্গলের বাঘ তার পিছনের লেজটা এরকম ভাবে হিলাচ্ছে। এই শুনছেন আপনারা? শুনছেন তো? মা ফাতেমা দাঁড়িয়ে গিয়ে বলছেন, যেই দাঁড়িয়েছেন আর আল্লাহ সাথে সাথে বাঘের জবান খুলে দিয়েছে। জোরে বলেন। সামনে কে দাঁড়িয়ে আছে? জান্নাত রানী, নবীনন্দিনী, জান্নাতের নারীদের সরদারিনী দাঁড়িয়ে আছে। শেরে খোদা আলীর স্ত্রী দাঁড়িয়ে আছে, মুস্তফার কন্যা দাঁড়িয়ে আছে, শহীদের জান্নাতের যুবকদের সরদারদের মা দাঁড়িয়ে আছে। আল্লাহ জবান খুলে দিয়েছে। বাঘ বলছে, শোনেন, আমি আপনাকে খেতে আসিনি, কারণ আপনি রসুলুল্লাহর গোলাম, আর যারা রসুলুল্লাহর গোলাম হবে, আমি বাঘ সেই গোলামের গোলামের গোলাম। জোরে বলে, জোরে বলুন না। বাকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, বলছে, ফাতেমা, আমার মনের ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, যেই রাস্তা দিয়ে যদি আমার রসুলুল পাক আসতো, তাহলে আমার রসুলুল্লাহর কাছে নিজেকে একটু সালাম করতে পারতাম। জোরে বলে। মা ফাতেমাকে বলছেন, আম্মা যান, চলুন, আপনি এগিয়ে চলুন, আমি আপনাকে দিয়ে আসি। এই বাঘ দিয়ে আসছে ওই রসুলুল্লাহ, সেই সাহাবা যা বিধবা স্ত্রী, যিনি নামাজের পাটিতে আল্লাহর কাছে রিজিকের জন্য, রুজির জন্য, খাদ্যর জন্য আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কবুল করেছে। এই দিক দিয়ে রসুলুল্লাহ সেই সাহাবা জঙ্গলের ভিতরে একটা জায়গায় ও ব্যাগ নিয়ে আস্তে আস্তে এসে দেখছেন এই অবস্থা। তার আগে মা ফাতেমাতুজ জোহরা খাদ্য দিয়ে চলে গেছেন, বাঘ তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। জোরে বলুন, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। এ ছেলে তো দৌড় সোজা রসুলুল্লাহ দরবারে গিয়ে হাঁপাচ্ছে, ইয়া রসুলুল্লাহ সর্বনাশ। বলে, কি সর্বনাশ? রসুলুল্লাহর কাছে তো অলরেডি জিব্রাইল খবর দিয়ে দিয়েছে, এখান থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পালাচ্ছে, আমরা ফোন করছি, আবার টাওয়ারে ডিস্টার্ব বলে, নট রিচেবল বলে, বুঝতে পারছেন? কিন্তু আমার রসুল জবান দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে যে কথা বলে, আল্লাহর দরবারে এই কথাটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলে। জিব্রাইলকে আল্লাহ যে কথা বলে সঙ্গে সঙ্গে রসুলুল্লাহর কাছে চলে আসে। জোরে বলুন না। আল্লাহ রসুল বলছে, এ আমার সাহাবারে, আমার ফতেমা কি তোমরা চেনো? আমার ফতেমা হচ্ছে আল্লাহকে ভয় কারণেওয়ালা, বিশ্বনবী মোহাম্মদকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত কারণেওয়ালা। শুধু তাই নয়, আমার ফতেমা হচ্ছে নেককার একজন নারী। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না আমার সোনার ভাইরা? তাই আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, বিশ্বাস করুন এখনো সময় আছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি জিনা করে থাকেন, যদি কারোর কাছ থেকে কোনো বাজে কর্মক্রিয়াগুলো করে থাকেন, আমি আপনাকে বলছি ক্ষমা আছে, ক্ষমা আছে। এই দুনিয়ার মানুষ বলে ক্ষমা নাই, কিন্তু আল্লাহ বলছে ক্ষমা আছে। এই যত বড় বড় গুনাহ করেন না কেন, ক্ষমা আছে। কিন্তু হ্যাঁ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তওবার মতো তওবা করতে হবে। এই শুনছেন, কাবা শরীফ তওয়াফ করত জাহিলি যুগে, কাবা শরীফ তওয়াফ করত উলঙ্গ হয়ে। এই শুনছেন, জামা কাপড় খুলে কাবা শরীফ তওয়াফ করে এসে জামা কাপড় পরে আল্লাহকে বলছে, আল্লাহ ক্ষমা করে দাও। এই শুনছেন, আল্লাহ বলছে ক্ষমা, আল্লাহর কাছে বলছে আল্লাহ ক্ষমা করে দাও। উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করে বলছে, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তখন ফেরেশতাকে বলছে, ফেরেশতা দেখেছিস তো, ওদের কবে ধ্বংস করে দিতাম আমি, কিন্তু ওরা গুনাহ করছে, আবার বলছে ক্ষমা করে দাও, তাই ওদেরকে আমি টিকিয়ে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। জোরে বলুন না সুবহান। কিন্তু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা যদি সত্যিকারে তওবার মতো তওবা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পিছনে গোপনে
যে গুনাহ আমরা করেছি সগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ভাই সেই রসুলুল্লাহর মহাব্বতে ভালোবাসে আগামী বছরে এই জলসার জন্য, আমার বেশি নয়, দেখি কতটা মহাব্বত করে রাকিবুল আজিজকে। আমার মহাব্বত ছাড়েন, রসুলুল্লাহকে কারা কারা ভালোবেসে, বেশি নয়, আমার 40টা ভাই, 40 জন যুবককে আছে। কারণ যুবকদেরকে আল্লাহ পছন্দ করেন, রসুল পছন্দ করেন, কারণ রসুল দিনের জন্য যুবকদেরকে বেশি সামনে দাঁড় করিয়েছেন। সেই 40 জন ব্যক্তি একটা করে 1000 টাকা একটু দিয়ে আপনার হাত তুলে বলেন, আপনার বাপের জন্য, মায়ের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া চাইবো। তাড়াতাড়ি বলেন, আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভাইরা একটু বলেন। 40 জন ভাই, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সিরাজুল ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহাব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় 1000 টাকা দিয়েছি। আল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার সন্তান সন্ততিকে কবুল করুন, আল্লাহ তার সংসারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, তার বিপদ আবাদ দেবেন না, আল্লাহ তার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষাকে আপনার রাসূলুল্লাহর খাতিরে আপনার দরবারে এলাহিতে মঞ্জুর করে নিন, আমিন। তাড়াতাড়ি বলেন, কে আছেন আমার ভাইরা? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার মাদ্রাসার কেশিয়া সাহেব থাকতে পারলেন না, আল্লাহ রসুলের কন্যার মহাব্বতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ পাক তার হায়াত দারাজ করে দিন। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এ দানের ওসিলায় খাস করে মেহেরবানি করে এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে আমার ভাইয়েরা, যুবকেরা, নারী পুরুষেরা, আল্লাহ আমিন আমিন করছি। আল্লাহ, আল্লাহ তাদের দান, আল্লাহ তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষাগুলোকে আপনার দরবারে কবুল করে নিন, আমিন। একটু তাড়াতাড়ি বলেন বাবাজি, বহু পয়সা বহু দিকে যায়। 365 দিন, 1 বছর, 300 দিন পরে 1000 টাকা দেবেন, 300 দিন পর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা বোনেরা থাকতে পারলেন না, আমি গুনাহগারের খাতে কেউ বা 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়েছে। আল্লাহ, আমার মা বোনেদের মনের আশাকে পূর্ণ করুন, আল্লাহ তাদের সন্তানগুলোকে কবুল করুন। আল্লাহ পাক খাস করে যে সন্তান আপনি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। ওগো রব্বুল আলামিন, তাদেরকে দ্বীনের দায়ী বানিয়ে দিন, বলুন আমিন। 40টা ভাই, অন্য অন্য জায়গায় গেলে 40টা যে বললে 80টা ওঠে, বিশ্বাস করে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলছি। কিন্তু এসব জায়গায় তো আমি আসিনি, সর্বপ্রথম এসেছি। আর মাশাআল্লাহ, বসিরহাটের ঘাটি, বসিরহাটের মাটি হচ্ছে হুজুরদের ঘাটি, বুঝতে পেরেছেন? পাড়ায় পাড়ায় মোটামুটি 20-30টা করে আছে, আলহামদুলিল্লাহ। মা বাবাজি 1000। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন বাবাজি থাকতে পারলেন না, আল্লাহ রাসূলুল্লাহর মহাব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় আব্দুল মান্নান মোল্লা থাকতে পারলেন না, আমার বাবাজি, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার জিন্দেগি জীবনে যতটুকু ইবাদত করেছে, আমার রাসূলুল্লাহর কদমের উসিলায় তার ইবাদতগুলোকে কবুল করে তার সন্তানগুলোকে ক্ষমা করে দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামের মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহকে আপনার দরবারে মঞ্জুর করে নিন, আমিন। এবার লাইট আর লাইট দিও না, কারণ এবার এটা যদি সবাই দেখে, সবাই চাঁদা কালেকশন করাবে, বুঝতে পেরেছেন? বন্ধ করো। আমার বাবাজিরা তাড়াতাড়ি বলেন, এই 40টা ভাই একটু হাত উঠবে না? এই ভালো করে বোঝার চেষ্টা করে, আসমানের নিচে জমিনের উপরে 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই কয়জন? 10 জন। সেই 10 জনের মহব্বতে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে তার সাথে হাসর নাসর হয়। এই শুনছেন? তাদের মহব্বতে 10টা করে ভাই তুলুক, 1000 করে। আমার রেজাউল মোল্লা ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এই কেটেছো না কাটুনি? ধরে রেখেছো নাকি? হ্যাঁ, আমার ভাইরা তাড়াতাড়ি বলেন, কে আছে? তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। আমার পাশে আমার ভাই বসে আছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনার মাওলানা জালালউদ্দিন সাহেব থাকতে পারলেন না, আমার ভাই বাম দিকে বসে আছে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ আমার আর একজন মুরব্বী বাপ, আমার মুরব্বী বাপের সন্তান অসুস্থ, আল্লাহ ভীষণ শয্যায় শায়িত, ওগো রব্বুল আলামিনের দানের বরকতে আল্লাহ তার সন্তানকে কুল্লি শেফায়ে নায়েত করে দিন, বলুন আমিন। আমার যুবকরা সব একটু বলেন তাড়াতাড়ি, 1000 করে তোলেন না, সেই তো দিতেই হবে, আপনার না দিলে চলবে কি করে? এই শুনছেন কি শুনছেন না? আপনারা যদি না দেন চলবে কি করে? হ্যাঁ তাড়াতাড়ি বলেন, আল্লাহর হস্তে বলেন, আল্লাহ দিলে বলেন ফুরোয় না, আর বান্দা দিলে কুলোই না। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমির গাজী ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন এই গ্রামের প্রত্যেকটা মানুষ যে কাজকর্ম ক্রিয়ার মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাদের ওই নিজ নিজ কাজে আপনি বরকত দিন, বলুন আমিন। আমার বাবলু দোকানদার ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহব্বতে 1000 দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার দোকানে আল্লাহ বরকত দিন। আল্লাহ আমার মা বোনেরা খাস করে আমরা যে জায়গায় খাওয়া দাওয়া করি আল্লাহ সেই বাড়িতে আপনি বরকত দিন, বলুন আমিন। গজল বলবো কিন্তু 1000 করে দিতে হবে, বলুন আমিন। আমিন যারা বলেছে ভাই 1000 টাকা করে ভাই, এ আমিন সে জমি মাপা আমিন না, খবরদার কবুলিয়াতের আমিন, কি বুঝলেন? আমার বাপেরা এই রাগ করছেন, আপনারা এই রাগ করছেন, তকবীর দেন তো দেখি, না রে তাকবীর, এই দেখেছেন? হ্যাঁ গেটে ভিড় থাক না, অসুবিধা নেই, সব থাক ওখানে, যে যেখানে আছে থাক, টাকা চাচ্ছি পালাবে কিন্তু, যেখানে আছে সেখানে থাক। এই গজল শুনে 30টা ভাই হাত তুলবে ইনশাল্লাহ, তাহলে বলবো কিচ্ছু বলে, দেখেন চালাক দেখেছে। হ্যাঁ এখানে ফতোয়ায় হ্যাঁ হবে না, হবে তাহলে ঠিক আছে, তাহলে বলি না কি, তাহলে বললে কি কি তুলতে হবে আপনাদের? কি তুলতে হবে বলেন? হাত তুলতে হবে, হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে। আর গত বছর থেকে এই বছর পর্যন্ত এই গজলটা বলে 9 মিলিয়ন হয়েছে, যার হয়েছে তার পকেট ভারী হয়েছে, বুঝতে পেরেছেন? আমার কিচ্ছু হয়নি, বুঝতে পেরেছেন? আর আমি ভাই সত্যি কথা আল্লাহর কাছে এটুকুই আবেদন, আল্লাহ আমার রিয়া তাকাব্বারি অহংকার যেন আমার কলিজার ভিতরে না আসে। কেন আমার দাদা ভাই মাঝরাটি পিস্তায় বুঝলেন, যিনি 2010 সালে ইন্তেকাল করেছে, পাশে বসে আছে, গিয়েছেন 20 থেকে 25 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে, জোরে বলুন, জোরে বলবেন না? আমার আব্বা জান এসেছেন, হায়দার আলী হুজুর, আমার আব্বা স্কুল টিচার ছিলেন বুঝলেন, অগণিত তার ছাত্র আছে আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন আমার পরদাদা, অর্থাৎ ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই যেরকম আমার বাবাজি আমার দুই আলেম বসে আছেন না, মুজাদ্দিদ জামান বসে থাকতেন, আর দুই পাশে একদিকে আল্লামা রুহুল আমিন বসিরহাটি আর একদিকে শাহ জালালি কলকাতা বিকে পাশে বসিয়ে রাখতেন, জোরে বলুন। এত মহব্বত করতেন। সেই বাড়ির আওলাদ এসেছি বাবাজি, দুটো দাওয়াত দিয়ে যাব, চৈত্র মাসের প্রথম শনিবার আর চৈত্র মাসের 22 তারিখ, বুঝতে পেরেছেন? আমার ফেসবুক পেজ আছে, বিশেষ করে পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি, ওটা ফলো করবেন যারা আমার যুবকরা যারা মহব্বত করেন। পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি, আর আমার দাদা ভাইয়ের মাজারের ছবি দেওয়া আছে, আর আমি একটা চেয়ারে বসে আছি, ওটা কেন আমার নামে প্রচুর ফেসবুক বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? বেরিয়ে গেছে, ব্যবসা হচ্ছে, যা হচ্ছে হোক, দেখার দরকার নেই, ঠিকঠাক জিনিসগুলো দেখো। ইউটিউবার ভাইদেরকে বলবো যারা দাওয়াত করার জন্য আপনার কাছে ফোন নাম্বার আছে, আপনি তাদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না। তারা মনে করছে যে রাকিবুল আজিজ ওয়াচ করছে না, তার নাম্বার দেওয়া আছে, তারা অসন্তুষ্ট হচ্ছে, বারবার ফোন করছে, বুঝতে পেরেছেন না আমার সোনার ভাইরা? তাহলে আমি যখন হাত তুলবো আপনার জোরে সুবহানাল্লাহ বলবেন, বলেন ইনশাআল্লাহ।